বৌদি, আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আমাদের মাফ করুন। তোমরা আমাকে খারাপ কথা বলেছো তাতে আমার খারাপ লাগেনি গো। আমার খারাপ লেগেছে আমার স্বামীটা কি দোষ করেছিল যে ওকে মেরে দিল। ভালো মানুষের আয়ু বেশি দিন হয় না। ওপরওয়ালা ওনাকে পাঠিয়েছিলেন সকলের চোখ খুলে দেওয়ার জন্য। ওনার কাজ হয়ে গেছে, তাই ওপরওয়ালা আবার তাকে ফিরিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনি মন খারাপ করবেন না বৌদি। আর আপনাকে কোনো কাজ করতে হবে না। প্রত্যেক মাসে আমরা কিছু করে টাকা আপনাদের বাড়িতে দিয়ে আসব। কিন্তু আমার একটাই ভয়, আমার স্বামীকে যেভাবে মেরে দিল তোমাদের কেউ যদি সেভাবে কিছু করে দেয় তাহলে কি হবে? আপনার স্বামী একা ছিল আর আমরা সবাই একজোট হয়েছি, আমাদের কিচ্ছু হবে না। মোড়লের সহকারীকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই মোড়লকেও তাড়াবো। হ্যাঁ, এতদিন আমরা বুঝতে পারিনি কিভাবে সকলকে ভয় দেখিয়ে রেখেছিল, কিন্তু জানতে পারবার পর আমরা চুপ থাকবো না। তোমাদের দাদার একটাই স্মৃতি রয়ে গেল আমার কাছে, এই নদীর ওপরের দোকানটা। সত্যি আমার গর্ব অনুভব হচ্ছে, আমার স্বামী সকলকে ঠিক পথ দেখিয়েছে। হ্যাঁ দাদা, অনেক বড় কাজ করে গেছে। যে কাজ কয়েক বছরে কেউ করতে পারেনি সেই কাজ উনি একা করেছেন। এই তোরা কি সব মনে করেছিস রে? আমারই খাবি, আমারই পড়বি, আবার আমার বিরুদ্ধে কথা বলবি? তোদের সাহস তো কম নয়। আপনি এতদিন আমাদের চোখে ধুলো দিয়ে সব টাকা লুটে নিয়েছেন, এবার আমাদের কি ভয় দেখাচ্ছেন? ইমরানদা, এই লোকটাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই, জোচ্চোর মানুষ একটা। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু নিখিলের যেমন অবস্থা করেছিলাম ঠিক সেই অবস্থা তোদের করব। আয় না দেখি, তোদের কাছে যেমন ছুরি আছে ঠিক তেমনই আমার কাছেও আছে। তুই কি ভাবলি সারা জীবন এইভাবেই শাসন করবি আর কেউ কিছু করতে পারবে না? ভালো ভালো, এই গায়ে থেকে বেরিয়ে যা, না হলে কি তো অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। না না, এদের সাথে বেশি তর্ক করলে হবে না। সবাই খেপে গেছে আমার উপর। তার থেকে ভালো আস্তে আস্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাই। অনেক টাকা তো করে নিয়েছি, সারা জীবন বসে বসে খাবো। এই কথাটা তোর কানে যাচ্ছে না? আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা বলছি। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই রাজশেখর বাবু চললেন কোথায়? যা টাকা পয়সা নিয়েছেন সকল দিয়ে যান। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করে দেবো? দেখেন, অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, আপনিও ভালোভাবে টাকাগুলো ফিরিয়ে দিন, নাহলে অন্য কিভাবে টাকা বের করতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা আছে। তোরা একটু শোন আমার কথাটা বাপ। আর সব টাকা যদি নিয়ে নিস আমি তাহলে কিভাবে বাঁচবো ভাই? বয়স হয়েছে, কাজও তো করতে পারবো না। আর তো সহানুভূতি আমরা দেখাতে পারবো না। আর এখন ভালোভাবে কথা বলে লাভ হবে না। যেটা নিয়েছিস তাড়াতাড়ি দিয়ে যা, হ্যাঁ? গ্রাম থেকে দূর হয়ে যা, না হলে কিন্তু পিটিয়ে মেরে ফেলবো। না না, মারিস না আমাকে, মারিস না, দিয়ে যাচ্ছি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কার্টুন ক্যারেক্টার থেকে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন? কার্টুন ক্যারেক্টার থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য প্রথমে ক্রাইম মাস্টারে এসে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারটি ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর আপনার ক্যারেক্টারের যে লেয়ার আছে ওইখানে ক্লিক দিবেন। এরপর এখানে আপনার দেখতে পারবেন কি নামে একটি অপশন রয়েছে। তো এই দেখুন ক্রোমা কি। তো ক্রোমা কি যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এটা অন করে দিবেন। অন করে দিলে এটা এমনিতেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর যদি অন্য কোনো গ্রিন স্ক্রিন হয়ে থাকে বা গ্রিন স্ক্রিন ছাড়া অনেক স্কিন হয়ে থাকে বা স্কিন কালার হয়ে থাকে, তো এই ক্ষেত্রে নিচে যে কি কালার রয়েছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে উপরে যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনার স্কিনটা সিলেক্ট করে দিবেন। তো আমারটা যেহেতু রিমুভ হয়ে গেছে অলরেডি, যে কারণে এখানে দেখাচ্ছে না। তো এটা সিলেক্ট করে দিলে এমনিতেই দেখা গেছে রিমুভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? এরপর আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি মন মতো ইউজ করতে পারেন। তো এরপর ফুটেজটা আপনি যেভাবে পারেন আপনার কাজে লাগাইতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।